কাউকে ধমক দেওয়া যাবে না। রাগ চেহারা নিয়ে কখনো তাদের দিকে তাকান, চেহারার মধ্যে রাগ রাগ ভাব এরকম করবেন। কেন? আপনার আব্বা আম্মা দোয়া করলে যেমন কবুল হয়ে যায়, বদদোয়া করলেও কবুল হয়ে যায়। এই জন্য রাগ টাগ দেখায় না চেহারায়। যদি চোট পায় অন্তরের মধ্যে, তা আপনার উপর বদদোয়া লেগে যেতে পারে। আল্লাহ হেফাজত করুন। তিরমিজির হাদিস, আবু দাউদেরও হাদিস, 1536 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابات। আল্লাহ নবী বলেন তিনটা দোয়া কবুল হয়ে যায়। কয় দোয়া? তিন দোয়া কবুল হয়ে যায়। এক নাম্বার দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়। ওয়া দাওয়াতুল ওয়ালিদ, মা বাবার দোয়া কবুল হয়ে যায়। ওয়া দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া কবুল হয়ে যায়। তাহলে মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়, মা বাবার দোয়া কবুল হয়ে যায়, মাজলুমের দোয়া কবুল হয়ে যায়। তো মা বাবার দোয়া যেমন কবুল হয়, তাদের বদদোয়াও তেমন কবুল হয়ে যায়। এই জন্য রাগ চেহারা নিয়ে তাদের দিকে তাকাবেন, আল্লাহ হেফাজত করেন। ওয়া কুল লাহুমা কওলান কারীমা, তাদের সাথে ভদ্রতা সুলভ কথা বলবা, তাদের সাথে ভদ্র আচরণ করবা, সম্মান সূচক কথা বলবা। ভদ্রতা সুলভ কথা বলবা, সম্মান সূচক কথা বলবা। মা বাবার সাথে ভদ্র আচরণ করবা, সম্মানের সাথে কথা বলবা, নরম কথা বলা, ভদ্রভাবে কথা বলা। মা বাবার সাথে সদা সর্বদা। তাদেরকে তো ধমক দেওয়াই যাবে না, এটা মনে রাখা। এরপরে আল্লাহ বলছেন ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, মা বাবার সামনে দয়ার ডানা বিছিয়ে দিবা, রহমতের ডানা বিছিয়ে দিবা। নম্র আচরণের মাধ্যমে তাদের সামনে বিনয়ী হয়ে যাবা। ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, মা বাবার জন্য দোয়া করবা। হে আমার রব, আমার মা বাবার প্রতি আপনি দয়া করেন, এমনি ভাবে তারা আমার প্রতি দয়া করেছে, আপনি তাদের প্রতি দয়া করেন। এই মা বাবার জন্য তুমি দোয়া করবে। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ আমার মা বাবা শৈশবে আমাকে যেমন লালন পালন করেছে, আপনি তাদের প্রতি এইভাবে দয়া করেন। আবু দাউদের হাদিস 2880 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة, মানুষ যখন মারা যায় সওয়াবের সুযোগ বন্ধ হয়ে যায়, আমলের সুযোগ বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসা, তিনটা জিনিস বাকি থাকে। এক নাম্বার ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সাদকা জারিয়া বাকি থাকে। দুই নাম্বার আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম যে ইলমের মাধ্যমে উপকৃত হওয়া যায়। ইলম রেখে গেছে, এটা দিয়ে উপকৃত। শাইখুল হাদিস আল্লামা আদিদুল হক রাহমাতুল্লাহ, হুজুরের শুধু হাজার হাজার ছাত্র, শুধু শুধু শাইখুল হাদিস আছে হাজার হাজার। যারা শাইখুল হাদিস, আল্লামা শাইখুল হাদিস রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র আছে এরকম হাজার হাজার, যারা শুধু শাইখুল হাদিস। আর মুহাদ্দিস মুফতি তো আরো, যারা শুধু বিভিন্ন মাদ্রাসায় শুধু বুখারী পড়ায়, এমন ছাত্র হাজার হাজার। শাইখুল হাদিস রাহমাতুল্লাহ আলাইহি এমন হাজার হাজার ছাত্ররা এখন বুখারী পড়ায়। আর যারা অন্যান্য হাদিসের কিতাব পড়ায়, সেটা তো বললাম, হিসাবে আপনি তুলাইতে পারবেন মাশাআল্লাহ। আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম যে ইলমের মাধ্যমে উপকৃত হওয়া যায়, এমন ইলম দুনিয়াতে রাখা যায়। তিন নাম্বার আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউলা, এমন একজন নেককার সন্তান রেখে যাওয়া, যে নেককার সন্তান মা বাবার জন্য দোয়া করবে, এমন একজন সন্তান রেখে যাওয়া। যতবার আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমার মা বাবার প্রতি আপনি দয়া করেন, যতবার বলবেন আল্লাহ আমার মা বাবাকে আপনি ক্ষমা করে দেন, ততবার আপনার মা বাবার মর্যাদা জান্নাতে আল্লাহ বাড়ায় দেন। এই ব্যাপারে একটা হাদিস মুসনাদ আহমদ 10618 নম্বর। قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يرفع درجة للعبد الصالح في الجنة, নবীজি বলেন ইন্নাল্লাহা লা ইয়ারফাউ দারাজাতা লিল আবদিস সালিহি ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে যে নেককার মানুষটা
এই নেককার মানুষটার মর্যাদা আল্লাহ তাআলা জান্নাতে শুধু বাড়াইতেই থাকেন, বাড়াইতেই থাকেন। তো নেককার মানুষ জান্নাতে থাকা, এটাও তো একটা মর্যাদা যে তিনি জান্নাতে আছেন। তার মর্যাদা আল্লাহ আরো বাড়ায়। তার মর্যাদা যখন বাড়ায় তখন ওই বান্দা আল্লাহকে বলবে, আল্লাহ রব্বি আন্নালি হাযা, আল্লাহ আমার এই মর্যাদাটা কেন হইল? ওই বান্দা আল্লাহকে বলবে, আল্লাহ আমি তো এক জায়গায় ছিলাম, আপনি আরো মর্যাদা বাড়াইলেন, আল্লাহ আমার মর্যাদা কেন বাড়াইলেন? আল্লাহ জবাব দিবে, তোমার সন্তান আমার কাছে তোমার জন্য ক্ষমা চাইছে, এই প্রতিবার ক্ষমা চাওয়ার কারণে আমি তোমার মর্যাদা বাড়াই। তাহলে মৃত মা বাবার জন্য দোয়া করো, আবার জীবিত যারা তাদের জন্য দোয়া করো, আল্লাহ তৌফিক দান। আল্লাহ সহিহ বুখারীর বর্ণনা 1388 নম্বর হাদিস, 1388। এই হাদিসের বর্ণনাকারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসে। আসার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না উম্মি উকতুতিলাত নাফসুহা, হুজুর আমার আম্মা হঠাৎ মারা গেছে, আমার আম্মা হঠাৎ তার মৃত্যু হয়ে গেছে। আযুন্নুহা লাউ তাকাল্লামা তাসাদ্দাকাত, হুজুর আমার আম্মা হঠাৎ মারা গেছে, আমার বিশ্বাস আমার আম্মা যদি বেঁচে থাকতেন তাহলে আমার আম্মা কিছু দান সদকা করতেন। ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে জানতে চাই, আমি যদি আমার মায়ের জন্য দান সদকা করি তাহলে কোনো কাজ হবে কিনা? নবীজি বললেন, তুমি যদি তার জন্য দান সদকা করো তোমার মায়ের জন্য এটা অনেক কাজে দিবে। তুমি যদি তোমার মায়ের জন্য দান সদকা করো এটা তার জন্য কাজে দিবে। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম মা বাবার জন্য দোয়া করা, যারা জীবিত আছে, যারা মৃত আছে তাদের জন্য দোয়া করা, আবার মা বাবার জন্য দান সদকা করা, এটা করার চেষ্টা করা। আল্লাহ তৌফিক দান করুন। তো সূরা বনী ইসরাঈলে এটাই বললেন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, তুমি বলবা হে আমার রব আমার মা বাবার প্রতি আপনি দয়া করেন এইভাবে শৈশবে তারা আমাকে লালন পালন করেন। এই হলো আল্লাহর 10টা উপদেশের মধ্যে 2 নম্বর উপদেশ, পিতা মাতার প্রতি সদাচরণ করুন। 3 নম্বর উপদেশ, লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, দারিদ্রতার ভয়ে তোমরা তোমাদের সন্তান হত্যা করবা না। সন্তানকে কে খাওয়াবে এই ভয়ে সন্তান হত্যা করবে। আল্লাহ তাআলা বলেন, নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, তোমাদেরকে আমি খাওয়াই, তোমাদের সন্তানদেরকেও আমি খাওয়াই। তোমাদের রিজিক আমি দেই, তোমাদের সন্তানের রিজিক আমি আল্লাহ দেই। সহিহ বুখারীর হাদিস 6861 নম্বর হাদিস। এই আপনি পিছনে আসছেন, প্রচুর শব্দ দূষণ, প্রচুর আওয়াজ। হ্যাঁ আমি খালি কমাবেন কমাবেন, আমি এরকম একমাত্র আলোচনা করি, যত কমাবেন তত দোয়া করবেন, আপনি সত্যি দোয়া করবেন, নাম দেবেন, যত কমাবেন। সবাই উঠে খালি করে বাড়াও, কিছু দাও, রিভাব হয়ে দাও, আর আমি উঠে খালি বলি মাইক কমান। একটা যদি দেন মাইক আমার আরো তাড়াতাড়ি আওয়াজ কমাইতে হবে। বলছিলাম 3 নাম্বার, সন্তানদেরকে দারিদ্রতার ভয়ে হত্যা করবা না। সহিহ বুখারীর বর্ণনা 6861 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, আইয়ু যামবি আকবারু ইনদাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে জানতে চাই আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ কোনটি? নবীজি বললেন, আনতা দুআ লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, এই আল্লাহর সাথে সমকক্ষ নির্ধারণ করা সবচেয়ে বড় পাপ। ক্বালা সুম্মা আইয়ুম ইয়া রাসূলুল্লাহ, হুজুরের পর সবচেয়ে বড় পাপ কোনটি? নবীজি বললেন, আনতা তাকুলা ওয়ালাদাকা মাকাফাতা আইয়ামা, তোমার সন্তান তোমার খাদ্যে অংশগ্রহণ করবে এই ভয়ে সন্তান হত্যা করা এর পর সবচেয়ে বড় পাপ। সন্তান তোমার খাদ্যে অংশগ্রহণ করবে এই ভয়ে সন্তান হত্যা করা সবচেয়ে বড় পাপ।
এই হত্যা অহরহ হচ্ছে। এক সন্তানের পর আরেক সন্তান হয় না, তো উল্টা ঘরে ক্যালেন্ডার লাগায় দিচ্ছে, পরিবার পরিকল্পনা থেকে দিয়ে দিচ্ছে দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। এটা হলো পরিবার পরিকল্পনা নিয়ে গবেষণা। যারা আমাদেরকে এই স্লোগান শিখায়, এদের এক একজনের 6 জন 7 জন সন্তান আছে, বাপের পরিচয় আছে বা নাই, কিন্তু সন্তান 6 জন। দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়, ঠিক আছে। এই জন্য দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করা এটা পাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার সন্তান তোমার খাদ্যে অংশগ্রহণ করবে, এই ভয়ে সন্তান হত্যা করা এটা সবচেয়ে বড় পাপ। قال ثم يا رسول الله হুজুরের পর সবচেয়ে বড় পাপ কোনটি? আল্লাহ নবী বললেন, আনতুজানি বিহালিলাতি জারিকা, তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচারে লিপ্ত হওয়া, এটা হলো সবচেয়ে বড় পাপ। প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচার করা, এটা হলো এরপর সবচেয়ে বড় পাপ। তাহলে এই 3 পাপের মধ্যে 2 নম্বর পাপের সিরিয়ালটা কোনটা? তুমি তোমার সন্তান হত্যা করা, দারিদ্রতার ভয়ে তোমার সন্তানকে কে খাওয়াবে এই ভয়ে হত্যা করা। আকীদা সাফ থাকা দরকার। অভিভাবক যারা, তাদেরকে আল্লাহ রিজিক দেয়, অভিভাবকের সন্তান যারা হবে তাদেরকেও কে রিজিক দেয়? আল্লাহ। এগুলো 3 নম্বর। 4 নম্বর উপদেশ, লা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য অশ্লীলতা, গোপন অশ্লীলতার কাছেও যাবা না। প্রকাশ্য অশ্লীলতা কি জিনিস? চা দোকানগুলো এখন টেলিভিশন ছাড়া হয় না। টেলিভিশন চলতেছে, সেখানে সিনেমা চলতেছে, একদম দূরা দূরা ছোট বড় সবাই একসাথে মিলেমিশে দেখতেছে। এটা প্রকাশ্য অশ্লীলতা, এটা প্রকাশ্য পাপ। টেলিভিশনে খেলা চলতেছে আর যুবকরা জুয়া খেলতেছে যে এই ওভারে 10 রান হবে, এই ওভারে 8 হবে। বলার ভালো না খারাপ? যদি খারাপ হয় আচ্ছা 15 হইতে পারে, না না বলার ভালো, ও না না তাহলে 10 হবে, 8 হবে। জুয়া প্রতি বলে বলেও জুয়া হয়, ওভারে ওভারে জুয়া হয়, প্রকাশ্য পাপ, গোপন পাপ। ঘরের দরজা বন্ধ করে মা বাবা মনে করতেছে ছেলে অঙ্ক ইংরেজি করতেছে, সে বৈশা বৈশা মোবাইলে চ্যাটিং করতেছে, এটা গোপন পাপ। শুধু পাপ না, মোবাইলে যদি কাউকে সে উল্টা পাল্টা খারাপ অশ্লীল SMS লেগে, এটা হাতের জিনা হচ্ছে। সহিহ বুখারীর বর্ণনা 6612 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মুহালা। আল্লাহ তাআলা আদম সন্তানকে জিনার পরীক্ষা দ্বারা পরীক্ষা করবেন। পরীক্ষায় কেউ পাস করবে, কেউ ফেল করবে। নবী বলেন, ফাজিনাল আইনি আন-নাজরু, চোখের জিনা হলো দেখা, ওয়া জিনাল লিসান আল-মানতি, জিহ্বার জিনা হলো কথা বলা। নজর দিয়ে যাকে আপনি দেখলেন, যার দিকে তাকানো হারাম, একবার যদি ভুলে নজর পড়ে যায় ক্ষমা, দ্বিতীয়বার ইচ্ছা করে নজর দিলে সাজা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী বলেন, ইয়া আলী লা তুতবিইন নাজরাতান নাজরাতা, একবার নজর পড়ার পর দ্বিতীয়বার নজর দিবা না। ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা, প্রথমবার ক্ষমা, দ্বিতীয়বার সাজা। প্রথমবার নজর পড়ে গেলে ক্ষমা, দ্বিতীয়বার সাজা। এখন নজর পড়ার পরে আপনি আবার আধা ঘন্টা তাকাই থাকেন না, যে একবার পড়ছে তাকায় থাকি না, এরকম হবে না। নজর পড়ে গেল, পূজা নজরে পূজা, হঠাৎ নজর পড়ে যাওয়া, আবার সাথে সাথে নজর ঘোরায় ফেলা, দ্বিতীয়বার আবার নজর যদি দেন, এটা হবে নজরের জিনা, চোখের জিনা হবে। আল্লাহ হেফাজত করুন। ওয়া জিনাল লিসানুল মানতিক, চোখের জিনা হলো কথা বলা। ওয়া নাফসুহু তামান্না ওয়া তাশতাহি, অন্তর কল্পনা করে, এটা অন্তরের জিনা। মোবাইলে শোনাচ্ছে, তারপর অপরিচিত একটা কণ্ঠের আওয়াজ আসছে আপনার মোবাইল, অন্তরে আপনি কল্পনা করতে লাগলেন, কে জানি ফোন দিল, এই যে কে জানি ফোন দিল, কল্পনা করতে লাগলেন, অন্তরের জিনা শুরু হয়ে গেছে। এখন আপনি কথা বলা শুরু করছেন, মুখের জিনা, কানের জিনা। এবার দেখা সাক্ষাতের পর্ব, দেখা সাক্ষাৎ করতে রওনা করছেন, বা পা ফেলছেন, পায়ের জিনা শুরু হয়ে গেছে। এই জন্য সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা জিনার কাছেও যেও না, জিনা অশ্লীলতা, এটা ফাহিশা, এটা খারাপ কাজ। আল্লাহ এই আয়াতের মাধ্যমে বোঝায় যা মানুষকে জিনা পর্যন্ত পৌঁছায় দেয় এগুলার কাছেও তোমরা যেও না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন প্রকাশ্য অশ্লীলতা, গোপন অশ্লীলতা। উদ্দেশ্য যে কোনো প্রকাশ্য পাপ, গোপন পাপ থেকে বেঁচে থাকার চেষ্টা করেন। আল্লাহ আমাদের সকলকে যে কোনো ধরনের প্রকাশ্য পাপ, গোপন পাপ থেকে আল্লাহ হেফাজত করেন। প্রকাশ্য পাপ, গোপন পাপের দুনিয়াবি কিছু ক্ষতি আছে, আখিরাতে তো ক্ষতি আছে। দুনিয়াবি ক্ষতি হলো আল্লাহ লানত চাইনা নিয়ে আসে। কি চাইনা নিয়ে আসে? আল্লাহ লানত দুনিয়াতে চাইনা নিয়ে আসে। সহিহ মুসলিমের হাদিস 1978 নম্বর হাদিস, মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে, আর আপনাদের পকেটের পুস্তক অনুসারে 5018 নম্বর হাদিস। এই হাদিসের পকেটের পুস্তক মানে হলো মোবাইলে অনেকে হাদিস দেখে, এটাতে আপনার 5018 নম্বর হাদিস। মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 1978। মাদ্রাসারটাই সারা ওয়ার্ল্ডে ফলো করা হয়, আপনাদের পকেটেরটা কিন্তু ফলো করা হয় না। এরপরে বলে দিলাম কেন, মানে আপনারা অনেকে নিয়ে আবার মিলে যখন থেকে মিলে না, আরিফ বিন হাদিস তো ঠিক বলে নাই। আসলে যে আপনি যেটা ফলো করতেছেন এটা তো মানুষের, এটা অনেকের, এটা বাংলাদেশে বানানো হয়েছে, এটা আন্তর্জাতিক ভাবে বানানো হয় এই নাম্বারটা। এরপরও এটা বলে দিলাম যাতে চিপা চুপাই গিয়ে খারাপ ধারণা না হয়। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টা অপরাধের কথা বলছে, যে 4 অপরাধে আল্লাহ লানত দুনিয়াতে আছে। কয় অপরাধ? লাআনাল্লাহু মান লাআনা ওয়ালিদা, কোন ব্যক্তি যদি তার মা বাবাকে অভিশাপ দেয় আল্লাহ তাআলা তাকে অভিশাপ দেয়। ওয়া লাআনাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, কোন ব্যক্তি যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে পশু জবাই করে তাকে আল্লাহ অভিশাপ দেয়। কি জবাই করে? আল্লাহ ছাড়া অন্য নামে পশু। কোন বাবার নামে যদি পশু জবাই করে তার উপরে আল্লাহর অভিশাপ। এটা যেই বাবা হোক, এটা কাপড়ওয়ালা বাবা হোক, কাপড় ছাড়া বাবা হোক, কারো নামে জবাই করলেই তার উপর আল্লাহর অভিশাপ। 3 নাম্বার, ওয়া লাআনাল্লাহু মান আওয়া মুহদিসা, কোন ব্যক্তি যদি কোন বেদাতীকে আশ্রয় দেয়, প্রশ্রয় দেয়, তার উপর আল্লাহর অভিশাপ। 1 কাঠা জায়গা দিয়ে দিচ্ছেন একজন বেদাতীকে, বেদাতী তুমি এই জায়গাটা আস্তানা বানাও, আমরা দুজনে মিলেমিশে বেদাত সাপ্লাই দিব। এই যে একটা বেদাতের কাজ করার সুযোগ করে দিলেন, যারা করছেন, যারা সুযোগ করে দিতেন তাদের উপর আল্লাহর অভিশাপ। এই জন্য আশেপাশে এখনো বেদাতের আস্তানা থাকলে এলাকাবাসী একসাথে হয়ে এই আস্তানা সরানোর চেষ্টা করেন, তাহলে যারা যারা সুযোগ করে দিতেন এদের উপর অভিশাপ চলতে হবে। এটা আসলে ঠিক, এটা রেডিমেড ঠিক না, এটা সত্যি ঠিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি কোনো বেদাতীকে আশ্রয় দেয় এটা হলো এমন একটা পাপ, যে পাপ আল্লাহ লানত টেনে নিয়ে আসে। আর যে ব্যক্তি জমিনের নিশানা পরিবর্তন করে দেয় তার উপর আল্লাহর অভিশাপ। জমিনের নিশানা ছিল এই জায়গায়, হঠাৎ খুঁটিটা এই জায়গায় চলে আসে, এতটুকু পর্যন্ত ছিল তার রেজিস্ট্রি, মানে এখন খুঁটি এই জায়গায় বসে, আরে ভাই আপনার তো মালিকানা এতটুকু, এখানে বসায় এতটুকু পাওয়ার, এতটুকু কিসে পাওয়ারে আছে, এই পাওয়ারে আছেন, তাহলে আবার করবে কখন? কিছুদিন খাই, কিছুদিন পরে আবার এখানে নিয়ে আসবে, কেন? তখন আবার পাওয়ার অন্যদিকে চলে যাবে। এই জন্য এক তাগুত আর এক তাগুত, আমাদের এমন পোড়া কপাল, তাগুতের পালা বদল করি বারবার, তাই আমাদের ভাগ্যের পরিবর্তন হয় না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যে জমিনের নিশানা পরিবর্তন করে তার উপরে আল্লাহর অভিশাপ। এই কাজগুলা পাপ, এই পাপ আল্লাহর অভিশাপ টেনে নিয়েছে। সহিহ বুখারীর বর্ণনা 6783 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনাল্লাহু সারিকা ইয়াসরিকুল বাইদা, আল্লাহ তাআলা ওই চোরকে অভিশাপ দেয় যে চোর ডিম চুরি করে। কি চুরি করে? তাহলে ডিমের মা চুরি করলে কি হবে? ডিম যে চুরি করে তাকে অভিশাপ দেয় আল্লাহ। ডিমের মা চুরি করলে আরো বড় পাপ। মার চেয়ে বড়টা যদি হাঁস চুরি করে, যে ব্যক্তি রশি চুরি করে তার উপর আল্লাহর অভিশাপ। তাহলে রশি দিয়ে যে গরু বেঁধে রাখে ওই গরু চুরি করলে কি হবে?
ডিম চুরি করে যে তার উপর আল্লাহর অভিশাপ। রশি যে চুরি করে, গরু চুরি করতে গেছে আর কি, চান দিয়া রশিটা পাইছে, গরুটা রাখে নাই, এই গরু চুরি করতে পারে নাই, শুধু রশিটা নিয়ে গেছে, গিয়ে দেখি কি হায় হায় সর্বনাশ, তার রশিটাই আছে, এটা নিয়ে গেছে আর কি, এর উপরও আল্লাহর অভিশাপ। তাহলে গরুটা নিলে কি অবস্থা হবে? এই পাপগুলা আল্লাহর অভিশাপ জেনে আসে। তিরমিজির হাদিস, আবু দাউদের হাদিস, নাসাইর হাদিস একজন। আবু দাউদের 3674 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আছে, দেখেন 9টা বিষয় গণনা। লাআনাল্লাহুল খামরা ওয়া শারিবাহা ওয়া সাকিয়াহা ওয়া বাইআহা ওয়া মুবতাআহা ওয়া আসিরাহা ওয়া মুহতাসিরাহা ওয়া হামিলাহা ওয়াল মাহমুলাতা ইলাইহি। লাআনাল্লাহুল খামরা, মদ আল্লাহ অভিশাপ দেয়। মদ দ্বারা উদ্দেশ্য মাদক যত দ্রব্য আছে, মাদক দ্রব্যের উপর আল্লাহর অভিশাপ। মাদক দ্রব্য দ্বারা উদ্দেশ্য ইয়াবা, বাবা, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, আফিম, কানাডা ড্রাই, মাস্তুদ, সেন্টেড, ডাইন, ইয়াবা, বিয়ার ইত্যাদি যে অন্য নাম দিয়ে মাদক দ্রব্য সেবন করা হয়। ভ্যান গাড়ির চুপা চুপায় চা দোকানের পিছনে বৈশা যা টানা হয়, সব উদ্দেশ্য মাদক দ্রব্যের উপর আল্লাহ। আবার মাদক দ্রব্য ইদানিং আবার বলতে অনেকে লজ্জা পায়, ভাই আপনি কি মাদক দ্রব্য সেবন করেন? না না, এটা বিয়ার, মানে মাদক রে মাদক বলবে না, মানে নাম দিবে শ্যাম্পেন, মানে বুঝায় যে আমি একটা ভদ্র মানুষ, এই জন্য একটু ইংরেজি বলে। ইংরেজি বইলা বুঝায় যেমন সুদ খায় যারা, এরা যদি একটু আপনার একটু কোট প্যান্ট করা থাকে বলবে কি না এটা হলো ইন্টারেস্ট। যদি বলেন স্যার আপনার এই মাসে কেমন ইনকাম, বলবে 1 crore, এর মাঝে তোমার মূল প্রফিট হলো 50 লাখ, উইথ ইন্টারেস্ট 50 লাখ। এর মানে আপনি সুবিধা বুঝতেছেন, আবারে কত বড় ব্যবসা জানি, মানে ইংরেজিতে উনি বললো 50 লাখ হলো মূল লাভ আর 50 লাখ সুদ। এটা সুবিধা আপনি যখন ইংরেজিতে শুনছেন তখন বুঝায় আবারে না জানি কত বড় ব্যবসা। হ্যাঁ দেখ বড় ব্যবসায়ী, এই জন্য একটু ভাবসাব নিয়ে যদি বলে এখানে প্রফিট মূল সেটা উইথ ইন্টারেস্ট তোমার এত পার্সেন্টেজ, এভাবে আপনি মানে ইন্টারেস্ট বইলা সুদ টাকায়, গরিবে খাইলে নামটা দেয় সুদ, ধনিয়ে খাইলে বলে ইন্টারেস্ট, এতটুকু পার্থক্য। মদের নামটা পাল্টায়া এটা খায় সেবন করে নাম দেয় অন্য অন্য, আর এই কাজটা যে এক জাতীয় মানুষ করবে এটাও আমার নবী বলে গেছে। আল্লাহু আকবার, এটাও নবীজি বলেছে। চিন্তা করেন ইবনে মাজাহ 4020 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لا يشربن ناس من امتي الخمر يسمونها بغير اسمها। নবী বলেন আমার উম্মতের একদল মাদক দ্রব্য সেবন করবে, মদ সেবন করবে, তারা নামটা পাল্টায়া দিবে, মদের নামটা তারা পাল্টায়া রাখবে। ইউযাফু আলা রুউসিহিম বিল ফাইনাতি ওয়াল মুমাদনিয়াত, একদিক দিয়ে তারা মদ টানতে থাকবে, আরেক দিক দিয়ে বাদ্যযন্ত্র বাজতে থাকবে, আরেক দিক দিয়ে নর্তকী নায়িকারা নাচানাচি করতে থাকবে। তিনটা জিনিস মিলান, নর্তকী নায়িকারা নাচানাচি করবে, আরেক দিক দিয়ে গান বাদ্য বাজবে, আরেক দিক দিয়ে মদ সেবন করা হবে। নবী বলছেন হবে, আপনারা বলেন কবে হবে? আমাদের নবী তিনোটা বিষয় এক হাদিসে বলেছেন, আর বলছে এরা মদের নামটা পাল্টায় দিবে, এরা বিভিন্ন নাম দিয়ে মাদক দ্রব্য সেবন করবে, শুধু নামটা পাল্টাবে। আল্লাহ হেফাজত। এই জন্য যেগুলোর মধ্যে সন্দেহ আছে এগুলাও না, কারণ আমরা অ্যাভেলেবেল কিছু মানুষ আছে কিছু সন্দেহযুক্ত জিনিস খাই, আমরা যেটা আছে সেটা খাই, অ্যাভেলেবেল খাই, মানে যারা খায় এরা বলে আর কি এটা হালাল, আর খায় না যারা তারা বলে এটা হালাল হতে পারে। এইগুলা থেকেও বাঁচার চেষ্টা করা। হ্যাঁ, অনেক গণ্যমান্য ব্যক্তিরা অবশ্যই নিয়ে নেয়, এটাতে সন্দেহ আছে, এটা না। আল্লাহ হেফাজত। লাআনাল্লাহুল খামরা, মদকে আল্লাহ অভিশাপ দেয়। ওয়া শারিবাহা, মদকে পান করে তাকে আল্লাহ অভিশাপ দেয়। ওয়া সাকিয়াহা, মদকে পরিবেশন করে তাকে আল্লাহ অভিশাপ দেয়। ওয়া বাইআহা, মদকে বিক্রি করে তাকে আল্লাহ অভিশাপ দেয়। ওয়া মুবতাআহা, যে ক্রয় করে তাকে আল্লাহ অভিশাপ দেয়। ওয়া আসিরাহা, মদ যে উৎপাদন করে তাকে আল্লাহ অভিশাপ দেয়। ওয়া মুহতাসিরাহা, যে পরিশোধন করে তাকে আল্লাহ অভিশাপ দেয়। ওয়া হামিলাহা, মদ যে বহন করে নিয়ে যায় তাকে আল্লাহ অভিশাপ দেয়। ওয়াল মাহমুলাতা ইলাইহি, যার কাছে বহন করে নিয়ে যাওয়া হয় তার উপরও আল্লাহর অভিশাপ। এই জন্য ইচ্ছা করে কোনো গাড়ির মধ্যে মাদক দ্রব্য উঠাবেন না। আপনি যদি জানেন যে আমার গাড়িতে মাদক দ্রব্য কেউ উঠাইছে, তাহলে আপনিও আল্লাহর অভিশাপের নিচে পড়ে যাবেন, আপনি অভিশাপ করবেন। মাদক দ্রব্য বহন করাও যাবে না, আবার কারো কাছে নিয়ে যাওয়া যাবে না। আপনাদের অনেকের আত্মীয় স্বজন ইউরোপে আছে,
ইউরোপে, ইউরোপ কান্ট্রিতে তারা বিভিন্ন রেস্টুরেন্টে চাকরি করে, মাশাআল্লাহ ঠিক আছে, হালাল অংশ আছে, অতটুকু চাকরি করে। আবার ওই রেস্টুরেন্ট গুলোর মধ্যে মদ সাপ্লাই করা হয়, মদ পরিবেশন ইত্যাদি এটা করা লাগে, এরকমও কাজ করা হয়। কিন্তু বলে দিয়ে হালাল অংশের চাকরিটা করবা, ওই হারাম অংশের কাজটা এটা কিন্তু তুমি যে পরিবেশন করবা এটার উপর আল্লাহর অভিশাপ আছে, তুমি বহন করে নিয়ে যাবা, এটার উপর অভিশাপ, যার কাছে নিয়ে যাবা তার উপর আল্লাহর অভিশাপ। আমাদের এই মাহফিল গুলা যাক মাশাআল্লাহ এখন একটা নিয়ন্ত্রণে আছে। আবার কবে শুরু হবে জানি না। মাহফিল গুলো তো দেখবেন অনেকে উঠা মাইক দিয়ে বলবে, ভাই আমরা আমাদের এলাকাটা মাদকদ্রব্য মুক্ত করবো, এই জন্য আপনারা আমাকে সহযোগিতা করবেন। সবাই কয় ঠিক। এটা বইলা উনি বড় বড় ভাষণ দিবে এরকম মাহফিলের মধ্যে। খোঁজ নিয়ে দেখা যায় চুপি চুপি ব্যবসা করে মাদকদ্রব্য। এখন দেখেন আমার এই কথাটা তারাই গায়ে নেবেন যারাই কাজ করেন, যারা করেন না তারা তো গায়ে নেওয়া দরকার নেই। আপনি বলতে পারেন হুজুর কেন বললেন যে আপনি যদি কারে বলছেন, যে করে। আরে কে করে, কে করে, এটাকে এটাই তো যে। এই জন্য কেউ কারো গায়ে নিবেন না, অপরাধ সে নিবেন যে করেন। যেমন আমি একটু একটা হাদিস বলছি, বেদাতিকে যে আশ্রয় দেয় তার উপর আল্লাহ অভিশাপ। কালকে একটা মাদ্রাসার মোতায়েম সাহেবের কথা, হুজুর উনি বেদাতি বলে কারে বুঝাইছে? মোতায়েম সাহেব হযরত বলে দিবেন যে বেদাতি করে তাকে বুঝাইছে। হুজুর বেদাতিটা কে বলবেন, এটা কে বলবেন, যেটাই তো সে। আপনার লাগলো কেন? আপনি কি বেদাত করেন? যদি বলে হ্যাঁ, তো ওয়াজ তো আপনারই করছেন। আর যদি বলেন না, তো আপনার লাগলো কেন? এই জন্য মাদক দ্রব্য এটা আপনার অনেকে মাশাআল্লাহ সুন্দর লেবাস দিয়েও মাদক দ্রব্য এই বিক্রির সাথে জড়িত। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। মনে আছে না আল্লাহর 4 নম্বর উপদেশটা, প্রকাশ্য পাপ, গোপন পাপের কাছেও যাবা না, প্রকাশ্য অশ্লীলতা, গোপন অশ্লীলতার কাছেও যাবা না। বলছিলাম পাপের দুনিয়াবি ক্ষতি, পাপের দুনিয়াবি আরেকটা ক্ষতি আছে। যেমন এই মাদ্রাসা আজকে অনেকগুলা ছাত্র মাওলানা হবে, মুফতি হবে, তাদেরকে সম্মাননা প্রদান করা হবে। কোরআন সুন্নাহর নূর আল্লাহ তাদেরকে দান করেছেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। এই নূর যেন তারা ধরে রাখতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। তবে এই ক্ষেত্রে একটা কথা, পাপ কোরআন সুন্নাহর নূর আল্লাহ পাপের কারণে পাপের সিনা থেকে আল্লাহ উঠায়। কোরআন সুন্নাহর নূর যাকে আল্লাহ দেয় পাপের কারণে এটা উঠায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইন্নী লাআহসিবু আন্না রাজুলা ইয়ানসাল ইলমা ফাদ আলিমাহু বিদ্দামবি ইয়ামালুহু। নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমার অভিজ্ঞতা হলো মানুষ পাপের কারণে তার জানা বিদ্যা ভুলে যায়। পাপের কারণে তার জানা ইলম ভুলে যায়, জানা বিদ্যা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি হানাফি মাযহাবের ইমাম। وكان الإمام أبو حنيفة رحمه الله إذا أشكلت عليه مسألة قال لأصحابه هذا إلا لذنب قد أحدثته। ইমাম আবু হানিফা যখন কোন মাসালায় ফটকা লাগত তখন তিনি তার ছাত্রদেরকে বলতেন যে আমার মনে হয় কোনো গুনাহ হয়ে গেছে, এই জন্য এই মাসালাটার সমাধান এখন আমি পাচ্ছি না। ওয়াকানা ইয়াস্তাগফিরু, তখন তিনি শুরু করতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তিনি ইস্তেগফার করা শুরু করেন। ওয়া রুবামা কামা ওয়া সাল্লা, কখনো কখনো নামাজে দাঁড়িয়ে যেতেন। ফাতানকাশিফা লাহুল মাসআলা, আল্লাহ তাকে মাসালার সমাধান দিয়েছেন। মাসালার সমাধান পাওয়ার পর ইমাম আবু হানিফা তার ছাত্রদেরকে বলতেন, রাজাউতু আন্নী সিবা আলাইয়া, আমার আশা একটু আগে আমার মাসালার সমাধান হয় নাই, এখন আমার মাসালার সমাধান হয়ে গেছে। এর মাঝে আমি ইস্তেগফার করেছিলাম, নামাজ পড়েছিলাম, এর মানে একটু আগে আমার হয়তো কোনো গুনাহ ছিল, এখন যেহেতু মাসালার সমাধান পেয়ে গেছি তার মানে আল্লাহ আমার ইস্তেগফার কবুল করে নিয়েছেন, আল্লাহ আমার তওবা কবুল করছেন। এই জন্য আল্লাহ আমাকে এটা শিখিয়েছেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদের নাম ওয়াকি ইবনুল জাররাহ রাহমাতুল্লাহ। তার ব্যাপারে আরেক মনীষী আলী ইবনুল খাসরাম তিনি বলেন, রাআইতু ওয়াকি ইবনুল জাররাহ মা রাআইতু বিয়াদিহি কিতাবান ফাতু ইন্নামা হুয়া ইয়াহফাজ। ইমাম শাফির উস্তাদ ওয়াকি রাহমাতুল্লাহি আলাইহির হাতে আমি কখনো কলম দেখি নাই, উনি কখনো কলম দিয়ে আমি লিখতে দেখি নাই। ইন্নামা হুয়া ইয়াহফাজ, এই জীবনে যা শুনতেন তা মুখস্থ করে ফেলতেন। ইমাম শাফির উস্তাদ ওয়াকি রাহমাতুল্লাহ আলাইহি আমি কখনো লিখতে দেখি নাই, যা শুনতেন তা মুখস্থ করে। আমি একদিন জিজ্ঞাসা করলাম, আমি জিজ্ঞাসা করলাম আচ্ছা আপনার মুখস্থ রহস্য কি, আপনি এত মুখস্থ করেন কিভাবে? গুনাহ ছেড়ে দেওয়ার কারণ।
নাফরমানি ছেড়ে দেওয়ার কারণে গুনাহ ছেড়ে দিলে স্মরণ শক্তি বাড়ে যে পরিমাণ, আমার অভিজ্ঞতা হলো এর চাইতে আরো কোনো সুন্দর ওষুধ আমার জানা নাই। গুনাহ ছেড়ে দেওয়া হলো মেধা শক্তি বাড়ানোর সর্বশ্রেষ্ঠ ওষুধ। এটা ওকে ইবনুল জাররাহ বললেন যে আমি নাফরমানি করি না, তাই আমি যা পড়ি আল্লাহ সব আমার স্মরণে দিয়ে দেন। এই জন্য কোরআন সুন্নাহ নূর আল্লাহ যাদেরকে দিচ্ছে, এই নূর গুনাহের অন্ধকার দিয়ে নষ্ট করা যাবে না। মালিক ইবনে আনাস রাহমাতুল্লাহি আলাইহি তার ছাত্র ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, শাফি শোনো, ইন্নাল্লাহা ক্বাদ আলকা আলা কলবিকা নূরা ফালা তুসিকু বিযুলমাতিল মাসিয়াত। আল্লাহ তোমার অন্তরে নূর দান করেছেন, কোরআনের নূর, হাদিসের নূর। সাবধান, তুমি গুনাহের অন্ধকার দিয়ে এই নূর নিভিয়ে দিবা না। আল্লাহ তোমার অন্তরে নূর দিয়েছেন, কোরআনের হাদিসের নূর। এই নূর তুমি গুনাহের অন্ধকার দিয়ে লা তুসিকু, এটাকে নিভিয়ে দিবা না। তাহলে ভাই কি শিখলাম? গুনাহের অন্ধকার দিয়ে কোরআন সুন্নাহ নূর, এটা নিভিয়ে দেওয়া যাবে না। আল্লাহ আমাদের ছাত্র ভাইগুলা যারা মাওলানা হবে, মুফতি হবে, তারা যেন তাদের আগামী জীবনটা কোরআন সুন্নাহ তারা সুন্দরভাবে সঠিকভাবে ধারণ করে রাখতে পারে, গুনাহমুক্ত জীবন যাপন করার তৌফিক আল্লাহ তাদেরকে দান করে। হেফখানা ছাত্র, এখানে খতমে কোরআন হবে, ছাত্র যারা হাফেজ তাদেরকেও বাঁচিয়ে দিন। একটু আমার সাথে এটা বলেন, কোরআন মুখস্থ করার পর চর্চা না করা পাপ। আবার কোরআন মুখস্থ করার পর চর্চা না করা পাপ। এই পাপের কারণে কেউ যদি কোরআন ভুলে যায়, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আপনি কোরআন মুখস্থ করছেন, এখন ভুলে গেছেন কেন? উত্তর যদি হয় হুজুর চর্চা করি না, তো আল্লাহর কাছে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন। এর সামনে যারা আছেন আপনারা মহাপুরুষ, দেখ আল্লাহ বাঁচাইতে হাফেজ হইনি, 10টা সূরা তো মুখস্থ করতে, এখন 8টা মুখস্থ পারেন, বাকি 2টা কেন পারেন? যদি উত্তর হয় চর্চার অভাবে, আপনি আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই জন্য হাফেজ যারা আজকে হবে, ওরা হলো 30 পারার হাফেজ। আপনারা অনেকে আছেন 10টা সূরার হাফেজ, 14টা সূরার হাফেজ, 20টা সূরার হাফেজ। হঠাৎ যেন 14টা সূরার থেকে 10টা সূরা মুখস্থ, বাকি 4টা ভুলে গেছেন। উত্তর যদি হয় চর্চার অভাবে ভুলে গেছেন, তো আল্লাহর কাছে জবাব দিতে হবে। সহিহ বুখারীর বর্ণনা 5030 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم تعاهدوا القرآن والذي نفسي بيده له أشد تفصيا من الإبل في عقلها। নবীজি বলেন, তোমরা কোরআন চর্চা করো, আল্লাহর কসম, ওটের বাদন যদি খুলে দেওয়া হয়, ওটের গলার রশি যদি খুলে দেওয়া হয়, এই বাদন হারা ওট যত দ্রুত পালিয়ে যাবে, কোরআন চর্চা না করলে ওই বাদন হারা ওটের চাইতে কোরআন আরো দ্রুত সিনা থেকে চলে যায়। নাউজুবিল্লাহ। এই জন্য মাদ্রাসার হেফখানা ছাত্র যারা, ওরা 2 মাস মাদ্রাসায় থাকে, মাশাআল্লাহ ভালো পরিবেশে থাকে, পরে 7 দিনের ছুটিতে বাড়িতে যায়, 10 দিনের। এই বাড়িতে যাওয়ার পরে ওরা আবার মাদ্রাসায়, হুজুর জিজ্ঞাসা করে কি অবস্থা, হুজুর এখন আর ভালো করে মুখস্থ নেই। কেন মুখস্থ নেই? কিছুদিন পরে ডাক দিয়ে আইসা হেফখানা হুজুরে ধরে, হুজুর আমার ছেলে এখন পড়া পারে না, কেন পারে না, কি করবো, সব দোষ আপনার। আরে বাবা, হুজুরের 5 পর্যন্ত থানায় নিয়ে যাওয়ার পুরো হুমকি টুমকি চলে যায়, কেন? আমার ছেলে পড়া পারবে না। কিন্তু আপনি এটা কেন বলেন না, আপনার ছেলে 7 দিন গিয়ে এই যে জিনিসটার দিকে তাকাইছে, 7 দিন এই পরিবেশটা যে ঘরে ছিল, আর যে ইলেকট্রনিক মিডিয়াটা হাতে দিচ্ছেন, আর বলছেন ছোট মানুষ একটু নাটক ছিল, 7 দিন। আপনি গুনাহের অন্ধকার দিয়ে আপনার সন্তানের সিনা থেকে এই কোরআন চলে যাওয়ার জন্য আপনি কষাই বাবা মাথায়। ঘরের পরিবেশ এমন রাখছেন কেন? আপনি পরিবেশ ঘরে রাখছেন টেলিভিশনের পরিবেশ, ও 7 দিনে গিয়ে কোরআন ভুলবে না, তো কি বলবো? এজন্য যারা মাদ্রাসায় সন্তান পড়াইতেছে, ঘরের পরিবেশ সুন্দর, ও যেন 7 দিনে গিয়ে আবার নাই হয়ে না যায়। খুব মাথায় রাখবেন, উস্তাদদেরকে দোষারোপ করবেন না। আপনার সন্তান 7 দিন 10 দিন গিয়ে ঘরের পরিবেশে, ইলেকট্রনিক মিডিয়ার পরিবেশে, ভিডিও গেমসের পরিবেশে সন্তান নষ্ট হয়ে যাচ্ছে, এটা আপনার কোনো খোঁজ খবর নাই। এই জন্য কোরআন সুন্নাহ যারা সন্তানদেরকে শিখাইতেছেন, আল্লাহর হস্তে ঘরটা সুন্দর করেন, কারণ কোরআন সুন্নাহর সাথে গুনাহের অন্ধকারের কোনো সম্পর্ক নাই। গুনাহের অন্ধকার আছে, সেখানে কোরআন সুন্নাহ থাকবে না। এই জন্য মজার একটা তথ্য নেন, ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করছে, দোয়ায় 4টা জিনিস বলছে। কয়টা? রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম
আল্লাহ আপনি তাদের মাঝে এমন একজন রসুল পাঠান যে রসুল এক নাম্বার আপনার কোরআন তেলাওয়াত করবে, আপনার আয়াতগুলো তেলাওয়াত করে শোনাবে। দুই নাম্বার ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, তাদেরকে কোরআন শিক্ষা দিবে। তিন নাম্বার ওয়াল হিকমা, হিকমা শিক্ষা দিবে, সুন্নাত শিক্ষা দিবে, কোরআনের ব্যাখ্যা শিখাবে। চার নাম্বার ওয়ায়ুযাক্কিহিম, তাদের আত্মা পরিশুদ্ধ করবে। বলেন আত্মা পরিশুদ্ধ করা কয় নাম্বার সিরিয়াল? চার। বলেন কয় নাম্বার? তাহলে এক নাম্বার তেলাওয়াত, দুই নাম্বার কোরআন শিখাবে, তিন নাম্বার কোরআনের ব্যাখ্যা হাদিস শিখাবে, চার নাম্বার আত্মশুদ্ধি করবে। তাহলে ইব্রাহিম নবীর দোয়ায় আত্মশুদ্ধির সিরিয়াল কয় নাম্বারে? আল্লাহ চারোটা দোয়াই কবুল করছে, তবে সিরিয়ালটা আল্লাহ তাআলা একটু অন্যরকম করছে। আল্লাহ বলে ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। বলেন ইব্রাহিম নবীর দোয়ায় আত্মশুদ্ধি কয় নম্বরে? আল্লাহ তাআলা বলেন তাদের মাঝে আল্লাহ এমন একজন রাসূল পাঠাইলেন যে রাসূল আল্লাহর কোরআন তেলাওয়াত করবে। ইব্রাহিম নবীর দোয়ায় এক নম্বরে হলো কোরআন তেলাওয়াত শিখা। দুই নাম্বার আল্লাহ বলেন ওয়া ইউযাক্কিহিম, যিনি আত্মশুদ্ধি করবে। এই জায়গায় আল্লাহ দ্বিতীয় নাম্বার সিরিয়ালে বললেন আত্মশুদ্ধি। ইব্রাহিম নবীর দোয়ায় সিরিয়ালে আত্মশুদ্ধি ছিল কয় নাম্বার? আল্লাহ বললেন এমন একজন রসুল পাঠাইলাম যে রসুল কোরআন তেলাওয়াত করবে, দুই আত্মশুদ্ধি করবে, করার পর কলব সাফ করার পর তিন নাম্বার ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, এই সাফ অন্তর সাহাবীদের কলবটা আগে সাফ করবে, দুই নাম্বারে সাফ করে এখন এই সাফ পরিষ্কার অন্তরের মধ্যে তিন নাম্বার ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, তাদেরকে কোরআন শিখাবে, ওয়াল হিকমা সুন্নাহ শিখাবে। দুই নম্বরে বললেন সাহাবীদের কলবটা নবী আগে পরিষ্কার করবে, পরিষ্কার কলবের মধ্যে কোরআনের নূর হাদিসের নূর। এই জন্য আল্লাহ সিরিয়ালে দুই নম্বরে বললেন আত্মশুদ্ধি, তার মানে কলব সাফ করো, এরপর কোরআন সুন্নাহ নূর সেখানে বসাও। একটা গ্লাসে এক ফোঁটা প্রস্রাব আছে, সেখানে অবশ্যই আপনি দুধ রাখবেন না, ঠিক না? আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান। এইগুলো চার নাম্বার। মনে আছে আল্লাহর উপদেশ, প্রকাশ্য পাপ, গোপন পাপের কাছে যাবে না। পাঁচ নাম্বার অন্যায় ভাবে কাউকে হত্যা করবে না। ছয় নাম্বার এতিমের সম্পদের কাছেও যাবে না। সাত নাম্বার ওজনে পরিমাপে পরিপূর্ণ দিবা। আট নাম্বার কথা বললে সত্য কথা বলবা, যদিও নিকট আত্মীয় সামনে থাকে সত্য কথা বলবা। নয় নাম্বার আল্লাহর অঙ্গীকার পুরা করবা, আল্লাহর আদেশ নিষেধ গুলা মেনে চলতে হবে। 10 নাম্বার সিরাতে মুস্তাকিমে চলা, সোজা রাস্তায় চলা, হেদায়েতের পথে চলা, আশেপাশের বাঁকা রাস্তাতে না চলা। আল্লাহ আমাদের সকলকে 10টা উপদেশের কথা বলা হলো, উপদেশগুলো যেন মেনে আমরা চলতে পারি আল্লাহ তৌফিক দান করেন। 1 নাম্বার শিরিক করা যাবে না। 2 নাম্বার পিতা মাতার নাফরমানি করা যাবে না। 3 নাম্বার অন্যায় ভাবে দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করা যাবে না। 4 নাম্বার প্রকাশ্য অশ্লীলতা, গোপন অশ্লীলতার কাছে যাওয়া যাবে না। 5 নাম্বার কাউকে অন্যায় ভাবে হত্যা করা যাবে না। 6 নাম্বার এতিমের সম্পদের কাছে যাওয়া যাবে না। 7 নাম্বার ইনসাফের সাথে পরিমাপ ওজন করা। 8 নাম্বার সত্য কথা বলা। 9 নাম্বার আল্লাহর ওয়াদাগুলা পুরা করা, আল্লাহর সাথে যে ওয়াদা করেছি। 10 নাম্বার সোজা সিরাতে মুস্তাকিমে চলার চেষ্টা করা। আল্লাহ তৌফিক দান করেন। কেউ উঠবো না আমরা, মুবারক মজলিস হবে এখন। এই বরকতি মজলিস থেকে কেউ আমরা বঞ্চিত হব না। আমি যাওয়ার সময় মুসাফা করার প্রয়োজন নাই, এখন যাওয়ার সময় মুসাফা না করাটাই সৌন্দর্য। এখানে সবাই বুঝে থাকবেন, মুবারক মজলিসটা উপভোগ করেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম। Yes.